আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে কথা বলছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জি, এইখানে যিনি ভিডিওটা দেখেছেন এবং ঘটনার যে বর্ণনাটা দেখা হয়েছে, এটা কয়েকদিন থেকে চলছে। গতকালও সাক্ষী আসছে, সেখানে দেখা যাচ্ছে যে এই 6 জনকে আগে গুলি করা হয়েছে। তাদের মধ্যে 5 জন মারা গেছে, 1 জন জীবিত ছিলেন। তার জীবিত আমরা সম্ভাব্য যাকে মনে করছি তার পিতা গতকাল সাক্ষী দিয়েছেন। ওই সেই জীবিত 1 জন সহ বাকিদেরকে পোড়ানো হয়েছে। কিভাবে পোড়ানো হয়েছে এবং কারা পুড়িয়েছেন ভিডিওটা দেখেছেন আপনারা। পুলিশে পোড়াচ্ছে, কাঠের বেঞ্চ সেখানে তুলে দেওয়া হচ্ছে আগুনের বাড়ানোর জন্য, উত্তাপ বৃদ্ধি করার জন্য, এবং সাইডে গার্ড দেওয়া হয়েছে। এই ভিডিও আরেকদিন আপনারা দেখেছেন। এবং তিনি এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি, যে বিভৎসতা ছিল, যে বিভৎস অবস্থার সৃষ্টি করে দিল সেই কারণে। এবং তিনি এটা দাবি করেছেন যেটা এটা আইনের ভাষা নয়, যে আমার ছেলেকে যে হত্যা করার পর যেভাবে পোড়ানো হয়েছিল আমি সেইভাবে শাস্তি চাই। এটা আইনের বিষয় না, এটা তার আবেগের বিষয়। সেটা লেখা হয়েছে, সেটা বললো তো যে আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আপ্লুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে, যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান। এটা তিনি বলেছেন। তাইমের ভাই নিজেও একজন আন্দোলনকারী, তিনি ওই সময় সিলেটে ছিলেন। তিনি বললেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তাকে চায়ের দোকান থেকে ধরে নিয়েছে, রাস্তায় ফেলেছে, রাস্তায় ফেলে গুলি করেছে। প্রথমে চলে যেতে বলেছে, গুলি করেছে, তারপরে চলে যাওয়ার সময়, চলে যাওয়া মানে গালি দিয়ে চলে যেতে বলেছে। গালিটা উনি বলেননি, অকথ্য ভাষা হওয়ার কারণে এটা ট্রাইব্যুনালে প্রয়োগ করেননি। গুলি করে চলে যেতে বলেছে। চলে যাওয়ার পরে যখন চলে যাচ্ছিলেন তখন পিছন থেকে গুলি করছে, যখন তাকিয়েছে তখন আবার গুলি করা হয়েছে, তারপরে পড়ে গেছে, তখন আবার একের পর এক ফায়ার করা গুলি করা হয়েছে। এবং সাংবাদিক উদ্ধার করার চেষ্টা করছিলেন, আপনারা দেখেছেন ভিডিওতে। যমুনা টিভির একজন সাংবাদিক তাকে উদ্ধার করার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশের অনবরত গুলির বর্ষণের কারণে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেন নাই। হ্যাঁ, এই ভিডিওটা আমাদের কাছে নাই, এটা উনি প্রত্যক্ষদর্শীর তথ্য থেকে পেয়েছেন। এখন পর্যন্ত আমরা এটা পাইনি, সংগ্রহ করতে পারলে আর ট্রাইব্যুনালে দাখিল করা হবে।